আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা। সম্মানিত ভাই বোন, কোরআন শেখার অনন্য অমীয় সুধায় আমরা সকলে নিজেদেরকে একেবারেই ডুবিয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর আত্মতৃপ্তির সাথে সাথে আল্লাহর কৃতজ্ঞতা এবং কোরআনের আলোয় উদ্ভাসিত জীবনে নিজেদেরকে গড়ার প্রত্যাশা মহান মালিকের কাছে করছি অনিবার, নিরন্তর, সব সময়ের জন্যই। আসুন আজকে একটি চমৎকার বিষয় শিখব, প্লাস কোরআন তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। তো বলতে বলতে একটা চমৎকার পড়া চলেই আসলো। তিলাওয়াত করি ও র হরফ পড় ও বারিক শিখি। ওই যে গত ক্লাসেই আমরা শিখেছিলাম আল্লাহ শব্দের পূর্বের অক্ষর যদি জবর কিংবা পেশ হয় তখন আল্লাহ শব্দের ওই মধ্যস্থিত লামটি মোটা করে পড়তে হয়, আর পূর্বের অক্ষর জের হলে কি করে পড়তে হয়? পাতলা করে, অর্থাৎ বারিক করে পড়তে হয়। আজকে শিখব র অক্ষরটি। এটা তিলাওয়াতের সৌন্দর্যের জন্য, মূলত তিলাওয়াতটা যেন আরও ভালো লাগে, আরও শানিত হয়, উচ্চারণ যেন আরও বেশি কোরআনের প্যাটার্নে চলে আসে, মূল টার্গেট ওইটাই। তাহলে আমরা এখানে দেখব র হরফ পড় বা মোটা করে পড়ব যখন র হরফ জবর, খাড়া জবর কিংবা দুই জবর হয়। তাহলে একটা বিষয় আমরা জেনে ফেললাম, র হরফ যখন জবরযুক্ত হয়। জবরযুক্ত বলতে আমরা কি বুঝি আমি একটু দেখিয়ে দিই তাহলে। যেমন র আছে, এটা না, এটা যখন জবরযুক্ত হবে, এই যে জবর, এই র অক্ষরটি যখন জবর হবে তখন কি হবে? অথবা র হরফ যখন খাড়া জবর হয়, খাড়া জবরটা কেমন? যদি যে কোনো একটা র আমরা নিলাম, এই রটাই ধরি আমরা, এটার উপর যখন খাড়া জবর হবে, তাই না? এই খাড়া জবর যদি হয়, অথবা দুই জবর হয়। দুই জবর বলতে আমরা কি বুঝি? এই র এর উপরে যেমন এই দুই জবর, তাই না? তাহলে র যদি জবরযুক্ত হয়, খাড়া জবরযুক্ত হয়, অথবা দুই জবরযুক্ত হয়, তখন র শব্দটিকে কি করে পড়তে হয়? পোর করে পড়তে হয়। তখন ওই রকে পোর করে পড়বো আমরা, তাই না? এইটা যেন আপনাদের মনে থাকে, তখন আমরা ওই রটাকে পোর করে পড়ব। ঠিক তার পাশাপাশি আমি আরেকটি কথাও বলে রাখি, র অক্ষরটি যখন এই পেশ যুক্ত হবে, অর্থাৎ এক পেশ হবে, অথবা যদি র অক্ষরে এরকম উল্টা পেশ হয়, অথবা যদি এই র অক্ষরে দুই পেশ হয়, না, এই যে দুই পেশ, বাস। আর যদি র অক্ষরে কখনো দেখেন পেশ আছে, উল্টা পেশ আছে, অথবা দুই পেশ আছে, তখনও আমরা রটাকে মোটা করে পড়ব। ওই থিওরিটা ওই আল্লাহ শব্দটার পূর্বের অক্ষর, আর এটা হলো ডাইরেক্ট অক্ষর, আর কিছু না। তাহলে র অক্ষরে যখন জবর হবে, খাড়া জবর হবে, দুই জবর হবে, অথবা পেশ হবে, উল্টা পেশ হবে, দুই পেশ হবে, তখন সেটাকে মোটা করে পড়তে হয়। আমরা কোরআন থেকে শিখি। এখন আমরা একটু পড়ি এখানে। ফা খ র যা, ফা খ রাজা না বলে ফা খ র যা বলেন। ফা খ র যা আলা কওমিহি মিনাল মিহরাব। বাটা আবার কলকলা, আমরা এখানে থামবো। তাহলে আমরা একটু তিলাওয়াত করি, তার সাথে সাথে আমরা এই রটা পড়ার পদ্ধতিও জেনে নেই। فخرج على قومه من المحراب বা محراب فخرج على قومه من المحراب فخرج মিনাল মিহরাব, রব দেখছেন একটু মোটা করে, মিহরাব। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। এই যেভাবে আমি তিলাওয়াত করছি,
আপনারা ঠিক ওইভাবে তিলাওয়াতের জন্য চেষ্টা করুন, আর সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখুন। দেখুন, ওয়া লা কদ মানান্না আলাইকা আলাইকা মাররাতান উখরা ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। কি চমৎকার কথাই না আল্লাহ বলছেন কোরআনে। এগুলো সুন্দর করে বুঝে নেবেন, দেখবেন তিলাওয়াতের মধ্যে মজা পাবেন। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা قضى أمرا فإنما يقول له كن فيكون। দুই জবর হয়েছে, আমরন আমরন। মুখটা একটু গোল করে, রটা মুখের ভেতরে থাকবে মোটা করে। আমরন আমরান এভাবে না, বলবো আমরন। একটু পার্থক্য বুঝলেই হলো। বাশীরা ওয়া নাযীরা, বাশীরা রান ওয়ানা, বাশীরা ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون। তাহলে বলুন বাশীরান, এইটুকু বলুন। নাযীরান فأعرض فأعرض, ফকে আকার দিয়ে ফা, আবার আলিফে জবর আছে, ফার সাথে আলিফ, আলিফকে আকার দিয়ে আ, ফা আ, আবার আইনটা গলায় চাপ দিয়ে ফা আ র দ। গুলিবাতির রুম, হরফ যখন র হরফ যখন পেশ, উল্টা পেশ কিংবা দুই পেশ যুক্ত হবে তখনও মোটা করে পড়তে হবে, এটা আমি বলেছি। গুলিবাতির রুম, রুম না ওম। গুলিবাতির রুম রুম। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হ্যাঁ, রুবামা একটু মোটা হবে। তুসাকিত আলাইকি রুতাবান রুতাবান জানিয়া। এখানে রহটা পেশ হবে। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَمْرٌ র হরফে যজম কিংবা পূর্বের হরফ জবর অথবা পেশ যুক্ত হলে, তাহলে এক নম্বর হচ্ছে ডাইরেক্ট ওই র অক্ষরে জবর অথবা খাড়া জবর অথবা র অক্ষরে যদি দুই জবর, তাহলে ডাইরেক্ট এটা পোর, এটা আমরা জানলাম। পোর করে তথা মোটা করে পড়ব। আবার যদি র অক্ষরে পেশ, র অক্ষরে উল্টা পেশ, র অক্ষরে যদি উল্টা পেশ হয় অথবা র অক্ষরে যদি দুই পেশ হয় তখনও পোর করে পড়ব। হ্যাঁ, এটা আমরা জানলাম। ঠিক তার পাশাপাশি যদি র অক্ষরটা যজমালা হয়
পূর্বের অক্ষরটা যদি জবরওয়ালা হয় অথবা খাড়া জবর হয় অথবা দুই জবর হয়, ঠিক তেমনি র অক্ষরটা যদি যজমওয়ালা হয়, তার পূর্বের অক্ষরটা যদি পেশওয়ালা হয়, দুই পেশওয়ালা হয় অথবা উল্টো পেশওয়ালা হয়, তখনও এই রটাকে আমরা পোর করে পড়ব। আশা করি আপনাদের মনে থাকবে, এবং যেহেতু এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে এবং সরাসরি কোরআন থেকে, এবং তিলাওয়াত করতে করতে এটা হয়ে যায়। সবাই আমরা এইভাবেই শিখেছি। ওই তিলাওয়াতে করতে গেলে আল্লাহর দয়ায় এগুলো সব মনেও আসে এবং পড়াটাও হয়ে যায়। আর স্বাভাবিকভাবেই এটা যদি পড়ার সাথে সংশ্লিষ্ট, তাহলে যেমন এটার উপর ডাইরেক্ট জবর এবং পেশ যদি হয়, তাহলে যেমন মোটা করে পড়তে হয়, ঠিক পূর্বের অক্ষর এই রটা যজমলা, কিন্তু পূর্বের অক্ষর যদি জবর কিংবা পেট যুক্ত হয়, তাহলেও ওই কী করতে হবে, রটা মোটা করতে। ইন্না নাহনু নুরিসুল আরদা, দেখেন র অক্ষর জজম, পূর্বের অক্ষর জবর। ওয়ামান ওয়ামান আলাইহা ওয়া ইলাইনা, আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। এখানে পূর্বের অক্ষর পেশ, এখানে পূর্বের অক্ষর কি পেশ, এখানে পূর্বের অক্ষর পেশ র যজম, এখানে পূর্বের অক্ষর জবর র যজম, যজমালা র তার পূর্বের অক্ষর জবর কিংবা পেশ হলে তখন এই যজমালা রটাকে মোটা করে পড়তে হয়। وما ما أنزلنا عليك القرآن لتشقى, কোরআন না, কিন্তু বলবেন রটা মোটা হবে, কুরআনা লিতাশকা। হে রাসূল, তোমার উপর আমি কোরআন এর জন্য নাজিল করিনি যে তুমি কোরআন দ্বারা ব্যথিত হবে, ভাগ্যাহত হবে, বরং কোরআন দ্বারা তুমি নিজেও যেমন আশার সঞ্চার করতে পারো এবং কোরআনের ডাকে যারা সাড়া দিবে তারাও সাফল্যের জন্যই মূলত আসবে। অতএব দুনিয়া এবং আখিরাতে সাফল্য পেতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন দিয়ে নিজেকে গড়তে হবে। দ্যাটস ওকে, ইউ আর সাকসেসফুল ইনশাআল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, রটা মোটা করতে হবে। ইন্না আরো পূর্বের অক্ষর জবর, র যজমালা র, দেখছেন এখানে আমরা আরো বলছি, আর সালনা বলছি না, বরং বলছি আর সালনা, বিল আরসালনাকা বিল হাক্কি বাশীরাও বলছি বাশীরাও, এই যে মোটা করে বলছি। ক্বালু ইয়া মারু, মেরি, যেটাকে অন্য ভাষায় অন্য ধর্মাবলম্বীরা বলে থাকেন মেরি, আমরা কোরআনের ভাষায় মারিয়াম বলা হয়েছে। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারইয়াম, কুইজ, পোর শব্দের অর্থ কি? পোর শব্দের অর্থ মোটা। তিলাওয়াত করি ও র অক্ষর বারিক পড়ি, এটা আমি আগেই বলেছি। বারিক পড়ব কখন? র হরফ বারিক বা পাতলা করে পড়ব যখন, এক নম্বর শর্ত হচ্ছে র হরফ যখন জের, খারাজের কিংবা দুই জের যুক্ত হবে। হ্যাঁ, তো দেখি তো কি আছে, এই ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যিকরি না, কিন্তু যিকরি, রে জের হয়েছে রকে, র অক্ষরে জের মানে কি দুই জের বা খারাজের হলেই তখন কি করে পড়তে হয়, পাতলা করে পড়বেন। হ্যাঁ, যে আমার স্মরণের জন্য তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এর মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহকে সর্বদা স্মরণ করা হয়, আর আল্লাহকে স্মরণ রাখার জন্যই মূলত নামাজ প্রতিষ্ঠা করতে হয়। যেখানে নামাজ প্রতিষ্ঠা নেই সেখানে আল্লাহকে যে তারা জানে, মানে, মনে রাখে তার কোনো প্রমাণই নেই। আল্লাহ বলছেন আমাকে মনে রাখার জন্যই তো এই নামাজ দিয়েছেন, কিন্তু আমরা আমাদের কাজ মনে থাকে, অফিস মনে থাকে, ব্যাংক ব্যালেন্স মনে থাকে, মোবাইল নাম্বার মনে থাকে, এমনকি এটিএম
এর কার্ডের পিন নাম্বার মনে আছে, বিকাশের পিন নাম্বার মনে আছে, পাসওয়ার্ড মনে আছে ল্যাপটপের কিংবা ওয়াইফাইয়ের, এরপরে ওয়েবসাইটের সেখান থেকে নিয়ে সব মানে ফেসবুকের অথবা কি বলবো আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব আমাদের সেভ আছে, শুধু নামাজটাই মনে থাকে না। তো আল্লাহকে যদি কেউ মনে রাখতে চায় তাহলে নামাজ তাকে পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহকে মনে রাখার একটি লক্ষণ প্রতিষ্ঠিত হয় এবং বোঝা যায়। আসলে আমরা যেন নামাজ পড়তে পারি, সব মানে 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে যেন আমরা আমাদের যে কোনো পরিবেশে থাকি, নামাজটা ছাড়ার কোনো চিন্তাই মাথায় রাখা যাবে না। ইলাল বাররি, বাররি পাতলা, ইউশরিকুন, ইউশরিকুন না, ইউশরিকুন পাতলা, রি রি। লা নাসআলুকা রিজকা, রিজকা, কিন্তু এখানে আবার এখানে কিন্তু নাও, এই জন্য সবুজ করে দিয়ে নাও, রটা পোর হবে। বিনাসরিল্লাহি, এখানে দুইটা দেখুন, এটাও আল্লাহ শব্দটাও পাতলা হবে। বিনাসরিল্লাহি, পূর্বের অক্ষর জের, যার কারণে আল্লাহ শব্দও পাতলা হয়েছে। বিনাসরিল্লাহি ইয়ানসুরু, রটা পোর হবে, মাইয়াশা। হ্যাঁ, বিসমিল্লাহি মাজরিহা, এটাকে বলে ইমালা। এটা কি বলে? ইমালা। কোরআনের মধ্যেই একটাই আছে ইমালা। এইটা কোরআনের কোনো জায়গায় জেরকে, সব জেরকে, এই যে যেমন ধরুন এখান দিয়ে একটা দেখে, জের হওয়ার কথা ছিল রস্বীকার, সব জের রস্বীকার, জবর আকার পেশ রস্যকার, এটা করে, কিন্তু শুধুমাত্র এই জায়গাটায়, শুধুমাত্র এই জেরটা, হ্যাঁ, এটা কিসের মতো হবে? শুধুমাত্র এটা হবে একার, মাজরিহা না হয়ে হবে মাজরেহা। এটাকে বলে ইমালা। কোরআনেরই একটা জায়গায় শুধু আছে, অতএব আমাদের যেন মনে থাকে বিসমিল্লাহি মাজরেহা। এটা ইমালা পড়ানো হয়েছে আপনাদেরকে এর আগে, জের যখন আমি শিখিয়েছি তখন এটা পড়িয়ে দিয়েছে সব। মুরু সাহা, ইন্না রব্বি লাগফুরুর রাহিম। এটা হচ্ছে যখন কোনো যানবাহনে চলে, ওই যে হজরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে আরোহণ করতেছিলেন তখন তিনি এই দোয়া পড়েছেন, অকালার, অকালার, এই রটা পোর হবে, পূর্বের অক্ষর জবর, র জজম, এই জন্য অকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজ, বিসমিল্লাহি, এটা হি পড়ছে, কিন্তু মাজ রিহা না হয়ে হবে রেহা, একালিপ টান, বিসমিল্লাহি মাজরেহা। এবং এই আল্লাহ শব্দটা পাতলা হবে, পূর্বের অক্ষর জের, বিসমিল্লাহ বলতে তো এমনিই পাতলা হয়, মাজরেহা অমুরসাহা, এই মুর, এটা রটা আবার পোর হবে। ইন্না রব্বি লাগফুরুর রাহিম। যে কোনো জল জানে আপনি যদি চলবেন, খেয়ার নৌকা বলেন, ট্রলার বলেন, লঞ্চ বলেন, স্টিমার বলেন, পানিতে যা চলে, যে ধরনের বাহন আছে এগুলোতে চড়ার সময় এই দোয়াটা পড়তে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, মাজ তাজরি কাসীরিম মিন নাজওয়াহুম, তাহলে বোঝা যাচ্ছে কাসীরিন পাতলা করে। হ্যাঁ, রহরফ যখন যজন যুক্ত হয় কিন্তু তার পূর্বের অক্ষর যখন জের, দুই জের কিংবা খারা জের হয়, কোনো অসুবিধা নেই। ফাতাওয়াল্লা ফির, আমি তো বলেছি আগেই, পূর্বের অক্ষর যদি জের হয় অথবা পূর্বের অক্ষর যদি জবর কিংবা পেশ হয় তখন তো পোর করে পড়তে হয়। র জজম, পূর্বের অক্ষর পেশ, আর এখানে হলো র যজমালা, পূর্বের অক্ষর জের, যজমালা র, এই রটা যজমালা কিন্তু পূর্বের অক্ষর কি জের। এরকম হলে সেই জায়গাটিতে আমরা কি করব? পাতলা করে পড়ব ইনশাআল্লাহ। যে ফিরআউন, ওয়াসতাবির, ওয়াসতাবির, ওয়াআনযির, যির পাতলা হবে। হ্যাঁ, ইল্লা,
ইল্লা লামানির তাদা, লামানির ওয়াফু আন্না ওয়াগফির ফির লানা ওয়ারহামনা। ওয়াগফির এইটা পাতলা হয়েছে, পূর্বের অক্ষর জের র জজম, এই জন্য রটা পাতলা হয়েছে, বারিক হয়েছে। কিন্তু এই পূর্বের অক্ষর জবর জজমওয়ালা রয়ের পূর্বের অক্ষর জবরওয়ালা হওয়ার কারণে এখানে আমরা কি করে পড়ি, এটাকে আমরা মোটা করে পড়ব, মনে থাকে যেন ইনশাল্লাহ। যেমন ওয়ারহামনা, সূরা বাকারার শেষ আয়াতগুলো এরকম, আনতা মাওলানা ফানসুর, এগুলো পড়তে হয়। ফানসুর, সুর পূর্বের অক্ষর পেশ র জজম, এই জন্য এই আলাল কওমিল কাফিরিন, রতে জের আসছে সরাসরি, এর জন্য রি হয়েছে। এরপরে রব্বির জিউন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, হে আমার কলিজার টুকরা বৎস, শোনো, তুমি কখনোই আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, শিরক করবে না। ইন্না শিরকা, শির, দেখেন এখানে আবার জের তার পরের অক্ষর জজমালা র, যার কারণে এটা কি হয়েছে, এটাও পাতলা হয়েছে, শিরকা লা যুলমুন আযীম। তো আলহামদুলিল্লাহ, বলতে বলতে আমরা আজকে এটা পড়ে ফেললাম। তাহলে আমরা অনেক বড় ভালো একটি পড়া শিখে ফেললাম। সেটা হচ্ছে এই হলো র একটা অক্ষর, এই র যদি এই রতে জবর হয়, খাড়া জবর হয়, দুই জবর হয়, কিংবা রতে যদি পেশ হয় অথবা দুই পেশ হয় অথবা উল্টা পেশ হয়, তখন এটা ওয়ালার পোর করে পড়তে হবে, বাস শেষ। আবার র অক্ষর এ হলো র অক্ষর যদি যজমলা হয়, তার পূর্বের অক্ষর যদি জবর হয়, খাড়া জবর হয়, দুই জবর হয়, পেশ হয়, দুই পেশ হয় কিংবা উল্টা পেশ হয়, তখনও এই রটাকে কি করে পড়তে হয়, পোর করে পড়তে হয়, ব্যাস। এরপরে আমরা আবার যদি চলে আসি, তাহলে বারিক পড়ার ক্ষেত্রে আমরা কি বললাম, একেবারে সামারিটা একবার দেখে নিই। সেটা হচ্ছে র অক্ষরটা, এই র একটি অক্ষর, এটা যদি জের হয় কিংবা খাড়া জের হয় অথবা দুই জের হয় এই রয়, তখন রটা পাতলা করে পড়ব, বেশ ভালো। আরেকটা হচ্ছে এই র অক্ষর যখন যজম যুক্ত হয়, তার পূর্বের অক্ষর যদি জের হয়, খাড়া জের হয় কিংবা দুই জের হয়, তখনও এই রটাকে আমরা কি করে পড়ব, পাতলা করে পড়ব। সম্মানিত ভাই বোন, এটাই ছিল মূলত আমাদের আজকের পড়া এবং সাথে সাথে কোরআনের তিলাওয়াত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সামনের পড়াগুলো আরও বেশি করে অধ্যয়ন করার মাধ্যমে কোরআন তিলাওয়াত, যা পড়েছি কোরআন থেকে একেবারে আলিফ থেকে নিয়ে আজও পর্যন্ত। সম্মানিত দর্শক ভাই বোন, যারা কোরআন শিখছেন, আসুন না আমরা আবার আল্লাহর কাছে এ দোয়া করি, আল্লাহ যেন কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দেন। তাই আমার সাথে বলুন, আসুন কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে নাজাতের পথে চলার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।